জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের রক্তঝরা দিনগুলোতে গণমাধ্যমের কণ্ঠরোধে সরকারের শীর্ষ মহলের নগ্ন হস্তক্ষেপের প্রমাণ এবার ট্রাইব্যুনালের কাছে। আন্দোলনকারীদের উপর হামলার সংবাদ প্রচার করায় টেলিভিশন চ্যানেল বন্ধের সরাসরি নির্দেশ দিয়েছিলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের হাতে আসা ওবায়দুল কাদের ও মোহাম্মদ এ আরাফাতের একটি চাঞ্চল্যকর কল রেকর্ডে মিলেছে এমন তথ্য। যারা কথা শুনে না টিভি চ্যানেলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। ওই যে অফ করে দিছি গতকাল 2-1 থেকে, আজকেও বলে রাখছি যেগুলো শুনবেন না অফ করে দিতে সাথে সাথে। আজকে যেন কোনো সংঘাতের খবর না দেয়। আজকে ওদেরকে বলছি যে আজকে যদি কোনো ক্লাসের মারামারির ভিডিও ফুটেজ বা ছবি দেখায় ওদেরকে এনিমি অফ দ্য স্টেট হিসেবে ডিক্লেয়ার করা হবে এবং সারা জীবনের জন্য বন্ধ করে দেবো। আমি থ্রেট করে রাখছি আজকে। সোমবার জুলাই হত্যা মামলার অন্যতম গুরুত্বপূর্ণ আলামত হিসেবে এই ফোন রেকর্ডটি ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। কথোপকথনে ওবায়দুল কাদের তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে সুনির্দিষ্ট কিছু গণমাধ্যমকে দেশবিরোধী আখ্যা দিয়ে অবিলম্বে সম্প্রচার বন্ধের নির্দেশ দেন। আমরা ট্রাইব্যুনালে দেখিয়েছি যে এই কথোপকথনে যে মিডিয়া বন্ধের নির্দেশনা ওনারা দিলেন, ষড়যন্ত্র করলেন, তার রেজাল্ট কি হলো। আমরা বাংলাদেশের 4টি টিভি চ্যানেল থেকে ডকুমেন্ট পেয়েছি যারা 18ই জুলাই এবং 22 জুলাই বেশ কিছুক্ষণ সময়ের জন্য তাদের সম্প্রচার বন্ধ রাখতে বাধ্য হয়েছিল সরকারের নির্দেশে। তারা এটা লিখিতভাবে আমাদেরকে জানিয়েছেন। প্রসিকিউশনের দাবি, ফরেনসিক ল্যাবে কণ্ঠস্বর ও কল রেকর্ডের সত্যতা যাচাইয়ের পর কল রেকর্ডটি আদালতে জমা দিয়েছেন তারা। জুলাই আগস্টের গণহত্যা, দমনপীড়ন এবং গণমাধ্যমের স্বাধীনতা হরণে তৎকালীন সরকারের শীর্ষ পর্যায়ের সরাসরি জড়িত থাকার এটি একটি অকাট্য আইনি প্রমাণ বলে দাবি প্রসিকিউশনের। আমরা বুঝতে পারি যে জুলাই আন্দোলনে সরকার যে গণহত্যা চালিয়েছে, মানবতা বিরোধী অপরাধ চালিয়েছে, তার তথ্য গোপন করার জন্য ইলেকট্রনিক, প্রিন্ট এবং সোশ্যাল মিডিয়া কন্ট্রোল করেছিল। এটাই একটা সিস্টেম ক্রাইম। প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়, গণমাধ্যমের উপর ফ্যাসিবাদের নগ্ন হস্তক্ষেপের বিচার নিশ্চিত করতেও এই ফোন রেকর্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, ঢাকা।